আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূস কি মুক্তিযোদ্ধা ছিলেন নাকি রাজাকার ছিলেন নাকি কোনো কিছুই ছিলেন না? এরকম একটি প্রশ্ন ঘুরপাক মনের মধ্যে খেতেই পারে। তবে প্রশ্নটার উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস মুক্তিযোদ্ধাও ছিলেন না, রাজাকারও ছিলেন না। মুক্তিযুদ্ধে তার তেমন কোনো ভূমিকা নেই, অন্তত এতদিন পর্যন্ত শোনা যায়নি। কিন্তু এখন হঠাৎ করে প্রধান উপদেষ্টা হওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে হচ্ছে মুক্তিযোদ্ধা সাজানোর একটা প্রক্রিয়া চলছে, বা হচ্ছে তার মুক্তিযুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে 1971 সনে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের যে যুদ্ধ করে জয়লাভ করেছে, সেই যুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা অবদান তৈরি করা হচ্ছে। এবং সেই তৈরির পথেই হাঁটছে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজে হোক, তার প্রেস উইং হোক, যেখান থেকে হোক, এরকম একটা প্রচেষ্টা দেখা যাচ্ছে। এই প্রচেষ্টা আসলে দেখা যাওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে একটা রিপোর্ট প্রকাশ করেছে হচ্ছে বাংলাদেশের যে সংবাদ সংস্থা রয়েছে বাসস, তারা সেখানে শিরোনামটা এরকম, ডক্টর মোহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ, অর্থাৎ 1971 সনের মুক্তিযুদ্ধ। তো শিরোনামের প্রথম একটু অংশ পড়ি, তাহলে বোঝা যাবে আসলে তারা কিভাবে তাকে মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধ তিনি কিভাবে করেছেন, তারা কিভাবে সেটি তুলে ধরছেন। 1971 সালে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ শুরু হয়, বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তখন যুক্তরাষ্ট্রের মধ্য টেনিসে রাজ্য বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছিলেন। সেখানে জন্মভূমির স্বাধীনতার পক্ষে জনমত সংগঠনে নেমে পড়েন তিনি। সেখানে তিনি স্বাধীনতার পক্ষে সমর্থন যোগাতে বাঙালিদের সংগঠিত করা ও তহবিল সংগ্রহের পাশাপাশি মার্কিন প্রশাসন সহ জাতিসংঘে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের দৃষ্টি আকর্ষণের জন্য বিভিন্ন কর্মসূচির নেতৃত্ব দেন। মার্কিন সংবাদ মাধ্যমে মুক্তিকামী মানুষের, মানে বাংলাদেশের মুক্তিকামী মানুষের খবর পৌঁছে দিতে সেখানকার স্থানীয় পত্রিকা ও টেলিভিশনের সম্পাদক এবং সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ রাখার কাজটি তিনি নিয়মিত করেছেন। অধ্যাপক ডক্টর ইউনূস প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন যোগাতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন। যুক্তরাষ্ট্রের ন্যাশভিলের তার নিজ বাড়ি থেকে প্রকাশ করতেন বাংলাদেশ নিউজ লেটার, অর্থাৎ এরকম। এবং হচ্ছে এই নিউজে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের হচ্ছে বক্তব্য, তার আত্মজীবনীতে তিনি যা লিখেছেন সেগুলো তুলে ধরা হয়েছে। সেই জায়গা থেকে এই নিউজটি একটা জায়গায় হচ্ছে শেয়ার করা হয়েছে। সেখানে একটা ইন্টারেস্টিং কমেন্ট দেখা গেল, মানে এই বিষয়ে আলোচনা তো করবই, কিন্তু কমেন্টে হচ্ছে বেশ কয়েকটা ইন্টারেস্টিং কমেন্ট দেখা গেল। তো একটা কমেন্ট ছিল এরকম যে এখন আস্তে আস্তে হচ্ছে মুক্তিযোদ্ধা দাবি করছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, আর কবে যে স্বাধীনতার ঘোষক দাবি করা শুরু করে। তো আমি এর সঙ্গে একটু যুক্ত করি যে হচ্ছে স্বাধীনতার ঘোষক, এরপরে তো কি হইতে পারে আমরা সেটাও জানি, জাতির পিতা, জাতির চাচা, দাদা, মামা, খালু, যে কোনো কিছু দাবি করা হতে পারে। তো যাক, মজার ছলে সেগুলো সে আলাপ বাদ দিলাম। তো এখন দেখেন হঠাৎ করে কেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধে তার অবদান তুলে ধরা হচ্ছে। এটা নানান প্রেক্ষাপট রয়েছে, নানান আলোচনা হইতে পারে এটা নিয়ে। তিনি সেই কাজ করেছেন, করে থাকলেও করে থাকতে পারেন নিঃসন্দেহে, বা নাও করে থাকতে পারেন, কিন্তু সেটা এখন বলার কারণ কি, মানে এই সময়টা কেন? একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই মুক্তিযোদ্ধা হতে চান, এখন তো তিনি সরকারের প্রধান, তিনি চাইলে তো যে কোনো সময় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে একটা সার্টিফিকেট নিয়ে নিতে পারলে খেতাবও নিয়ে নিতে পারেন। মানে তো তিনি হঠাৎ করে কেন এরকম প্রচারণাটা হওয়ার নানান কারণ রয়েছে। কারণগুলোর মধ্যে অনেকগুলো হচ্ছে শেখ হাসিনার যখন পতন হয়ে যায় এবং বাংলাদেশে কিন্তু এক ধরনের আলোচনা শুরু হয়েছে, এই মুক্তিযুদ্ধের বা স্বাধীনতার পক্ষের শক্তি শেষ হয়ে গেল, অন্য পক্ষের বা হচ্ছে এর বিরোধী শক্তি, বিশেষ করে জামাত, পাকিস্তানপন্থী যারা আছেন, সেই শক্তিটার উত্থান হইতে পারে। একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে পৃষ্ঠপোষক করতে পারে। আমরা দেখলাম শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন স্থান থেকে বঙ্গবন্ধুর মুরাল ভেঙে ফেলা হয়েছে, সেগুলো ঠিক হয়েছে নাকি বেঠিক হয়েছে সেই আলোচনায় আমি যাব না। একই সঙ্গে হচ্ছে বিভিন্ন দপ্তর মন্ত্রণালয় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে দেওয়া হয়েছে। এই মিরপুরে যে বৌদ্ধভূমি রয়েছে,
এই বুদ্ধিজীবী কবরস্থান রয়েছে সেখানে হচ্ছে যে নাম ফলক বা হচ্ছে যে ফলক রয়েছে সেটা কালো কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে। এইরকম আরো অনেক, কুমিল্লায় হচ্ছে এক মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেওয়া হয়েছে। এরকম মানে মুক্তিযুদ্ধ বিরোধী বা হচ্ছে স্বাধীনতার বিপক্ষে যায় এরকম কয়েকটি কর্মকাণ্ড ঘটেছে দেশে। এবং কেউ কেউ বলা বলি করছেন, সুশীলদের পক্ষ থেকেও একটা বক্তব্য আসছে যে দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বা মুক্তিযুদ্ধের চেতনাটাকে একটু হলেও অপমান করা হচ্ছে, এই কথাগুলো কিন্তু উঠতেছে। ঠিক সেই সময় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মানে তিনি হচ্ছে মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে তিনি হচ্ছে যুক্তরাষ্ট্রে বসে কাজ করেছেন, সেই বিষয়গুলো তুলে ধরা হচ্ছে। তো এই বিষয়গুলো আসলে তুলে ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তিনি যে এই মুক্তিযুদ্ধের বিপক্ষে না সেটি কিন্তু স্পষ্ট করে বলা হচ্ছে। যেই কারণে হচ্ছে প্রেস উইং হোক বা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজের বার্তায় হোক, নিজের আদেশে বা নির্দেশে বা অনুরোধে হোক, এরকম খবর প্রকাশ পাচ্ছে। এই খবরটি আরও কয়েকটি গণমাধ্যমও হচ্ছে বাসসের সূত্র দিয়ে এই প্রকাশ করেছে। কিন্তু এইটার এই যে রাজনৈতিক প্রেক্ষাপট এই যেটা মানে এই আলাপের মধ্যেই কিন্তু এই খবরটি প্রকাশ হয়েছে। তবে এখানে আরো একটি বিষয় হতে পারে, নানান দিক থেকে কিন্তু সংবিধান মানে সংবিধানটা তো হচ্ছে স্বাধীনতার সংবিধান বলা হয়, ৭২-এর সংবিধান বলা হয়, যেটা হচ্ছে মুক্তিযুদ্ধে যে মুক্তিযুদ্ধ হয়েছে তার চেতনার উপর ভর করে বা মুক্তিযুদ্ধের যে ম্যান্ডেট ছিল সেটির উপর ভর করে এই সংবিধানটা তৈরি করা হয়েছে। পরবর্তীতে বিভিন্ন সরকার এটাকে হচ্ছে নষ্ট করেছে বা তাদের মতো করে শাসন করেছে এটার আলোকে, সেটা ভিন্ন আলাপ। কিন্তু সংবিধান তো মুক্তিযুদ্ধের ম্যান্ডেট নিয়ে বা মুক্তিযুদ্ধের পর স্বাধীন মানুষের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল সেটার উপর ভর করেই তৈরি করা হয়েছিল। এখন সংবিধানের এই বাতিল করে দেওয়া, সংবিধানের কবর দেওয়ার কথা বলা হচ্ছে, সেই জায়গা থেকে ঠিক সেই সময়ে কিন্তু এই খবরটি প্রকাশ পেয়েছে। অর্থাৎ এটার মাধ্যমে কি এরকমও একটি বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা যে ডক্টর মোহাম্মদ ইউনূস মুক্তিযুদ্ধের পক্ষের লোক ছিলেন এবং এই সংবিধানটিও তিনি বাতিল করবেন না, এরকম একটি বার্তা দেওয়া হলেও হতে পারে। তবে তিনি যদি মুক্তিযোদ্ধা হতে চান তিনি খুব সহজে হতে পারেন। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে গিয়ে তিনি শুধু বললেই বা হচ্ছে তিনি আদেশ দিলেই হচ্ছে একটা সার্টিফিকেট পেয়ে যাবেন, এটা আমি মনে করি। এর জন্য হচ্ছে খবর প্রকাশ করার দরকার হয় না, কিন্তু খবর প্রকাশ করার অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে আমার মনে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।